এসেছি আজকে ক্লাস 6-এর আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এটা জানতে গেলে আমাদের আগে জানতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে সসীম দশমিক আর অসীম দশমিক। দেখ, দশমিক মানে তো আমরা জানি, ধরো একদম 0.3 এটা দশমিক সংখ্যা, বা 0.4 এটা দশমিক সংখ্যা। এবারে সসীম দশমিক সংখ্যা বা অসীম দশমিক সংখ্যা জিনিসটা কি? দেখো, যদি আমরা এই যে এইটা যে পয়েন্ট আমরা ধরো একটা দশমিক সংখ্যাকে নিচ্ছি, ঠিক আছে, একটা ভগ্নাংশকে নিচ্ছি 1/3, ঠিক আছে। এটাকে যদি আমি ভাগ করি, আমি কি হবে, ধরো আমি এটাকে ভাগ করছি, 1 যাবে না তো, 0 বসবে, একটা দশমিক আসবে, এবার তার মানে একটা 0 বসবে। এবার 3 দিয়ে 3 তিরিক্ষে 9, আবার 1, এর জন্য 0, আবার 3, এবং এই ইয়েটা আমার ভাগটা চলতেই থাকবে, বারবার 3 3 3 3 চলতেই থাকবে। তাহলে দেখো, এটা একটা দশমিক সংখ্যা এবং এরপরে সংখ্যা চলেই যাচ্ছে, কোথায় শেষ হবে আমরা জানি না। এই যে এইভাবে যে চলে যাচ্ছে, এইটাকেই বলে হচ্ছে অসীম দশমিক সংখ্যা, মানে যেখানে ভাগ শেষ হয় না, যে দশমিকে ভাগ শেষ হচ্ছে না, আমার চলেই যাবে, কোথায় শেষ হবে এর কোনো এন্ড নেই, নেভার এন্ডিং। তো এটাকেই বলে হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এবার সসীম দশমিক সংখ্যা কি? সসীম, এটা হলো অসীম দশমিক। এবার সসীম কি? ধরো আমি একটা ভাগ করি 1/5 করি, এটাকে ভাগ করি আমরা, কি হবে, 1, আবার যাবে না, 0, পয়েন্টের জন্য 0, 5 দুগুণে 10, দেখো মিলে গেল, ভাগ আমার কিন্তু মিলে গেল। তাহলে আমার এখানে কিন্তু ভাগ আমার মিলে যাচ্ছে, এটাকে বলে হচ্ছে সসীম, মানে যার সীমা আছে, এ শেষ হয়ে যাচ্ছে, মানে আমি এই ভাগটা আমার শেষ হয়ে যাবে, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। তাহলে বোঝা গেল, অসীম হচ্ছে যেখানে আমি ভাগ করে দশমিকটা শেষ হবে না, সেটা হচ্ছে অসীম, আর যেখানে আমার ভাগটা শেষ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। এইবার আসি আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক সংখ্যা জিনিসটা কি। দেখো, এই যে প্রথম ভাগটা আমি তোমাদের একটু ভালো করে দেখাই। দেখো, প্রথম যে অঙ্কটা এটা, এখানে দেখো 3টা বারবার ফিরে আসছে, মানে একই সংখ্যা 3 বারবার ফিরছে, 3 আবার 3, এটা চলতে থাকবে। যেখানেই একই সংখ্যা বারবার ফিরে আসে সেটাকে বলে হচ্ছে আবৃত দশমিক বা পৌনঃপুনিক সংখ্যা। আবৃত দশমিক কি বললাম? যেখানে ভাগ করার পরে একটাই সংখ্যা বারবার করে ফিরে আসছে, তাকেই বলে হচ্ছে আবৃত দশমিক বা পৌনঃপুনিক সংখ্যা। পৌনঃপুনিক মানে পুনঃ ফিরে আসা, পৌনঃপুনিক, ঠিক আছে, যেটা সেটাকেই বলে হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। বোঝা গেল? এইবার এই যে আবৃত দশমিক সংখ্যা, এটা দুটো আছে, দু রকমের আছে। আবৃত দশমিক সংখ্যা হচ্ছে দু প্রকারের। আবৃত যে দশমিক সংখ্যা, এটা দু প্রকারের, একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক, আর একটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক। কি জিনিসটা? শুদ্ধ আবৃত দশমিক আর মিশ্র আবৃত দশমিক কি? শুদ্ধ আবৃত দশমিক হচ্ছে, আচ্ছা এবার এখানে আরেকটা জিনিস বলি, এই যে আবৃত দশমিক বা পৌনঃপুনিক, এটাকে কিভাবে লেখা হয়। এই যে এটা কি হচ্ছে আমার 0.3333, কত লিখতে তো পারবে না, তো এটাকেই আমরা লেখা হয় 0.3, যে সংখ্যাটা বারবার ফিরে আসছে সেটার মাথায় একটা ডট। এইটা হচ্ছে আবৃত দশমিক লেখার পদ্ধতি বা পৌনঃপুনিক লেখার পদ্ধতি, ঠিক আছে, ডট। এবার আসি শুদ্ধ আবৃত দশমিক। যেটা শুদ্ধ আবৃত দশমিক হচ্ছে যে ভাগে দশমিকের পরে পৌনঃপুনিকটা ফিরে আসে। দেখো এখানে দশমিকের পরেই 3-এর মাথায় পৌনঃপুনিক, এইটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক। আর মিশ্র আবৃত দশমিক, যেখানে দশমিকের পরে আমার পৌনঃপুনিকটা ফিরে আসছে না। যেমন ধরো আমি একটা ভাগ করছি 1/6 করি, এটাকে যাবে না 0, পয়েন্টের জন্য 0, 6 একে 6, 4, পয়েন্টের জন্য 0, ঠিক আছে, এটা কত 5 6 6 36, আবার 4, আবার 0, আবার 6, আবার 36। তার মানে দেখো এটা চলতে থাকবে। তার মানে দেখো এইখানটায় এবার ভালো করে দেখো, আমার
দশমিকের পরে কি আছে, একটা সংখ্যা আছে 1, তারপরে 6 6 6 6, ঠিক দশমিকের পরের সংখ্যাটাই পৌনঃপুনিক হচ্ছে না, দশমিকের পরের সংখ্যা ছেড়ে তারপরে যদি কোনো সংখ্যা পৌনঃপুনিক হয় সেটাকেই বলে হচ্ছে মিশ্র আবৃত দশমিক। এটা কিভাবে লেখা হবে, 0.16 তার মাথায় পৌনঃপুনিক। বোঝা গেল? তাহলে কি হলো, আমার শুদ্ধ আবৃত দশমিক হচ্ছে যদি দশমিকের পরে পৌনঃপুনিক ফিরে আসে, মানে সংখ্যাটা বারবার ফিরে আসে, সেটা শুদ্ধ আবৃত দশমিক। আর মিশ্র আবৃত দশমিক হচ্ছে যেটা দশমিকের ঠিক পরের সংখ্যা না, দশমিকের পরে তারপরে যে কোনো সংখ্যায় যদি ফিরে আসে, এটা না হয় যদি ধর আরেকটা সংখ্যা হয় আরেকটা হতো, তাহলেও সেটাকে আমরা বলতাম মিশ্র আবৃত দশমিক। বোঝা গেল আশা করি? এইবার যে জিনিসটা আছে তোমাদের সেটা হচ্ছে কিভাবে কনভার্সন করবে। ধরো এরকম মিশ্র বা শুদ্ধ আবৃত দশমিক দেওয়া আছে, তাকে তোমাদের বলবে সামান্য ভগ্নাংশে পরিণত করো। আশা করি এটা বোঝা হয়ে গেছে। তোমরা একটু পারলে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এইবার আমি যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে কিভাবে কনভার্ট করবে বা পরিবর্তন করবে। যে একটা আবৃত দশমিক দেওয়া আছে, সেটা শুদ্ধ হতে পারে, মিশ্র হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, সেটাকে তোমরা কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করবে। দেখো তোমাদের নিজে করে 10.4 আছে, আমি একটা করে দেখাই, দুটো করে দেখাই, ঠিক আছে। 0.27, একটা দশমিকের পরেও একটা করে দেখাবো, ঠিক আছে। আগে এটা করে দেখাই, তারপরে এইটার বলা হচ্ছে মাথায় এইটাই পৌনঃপুনিক, তার মানে এটা কি, এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক, ঠিক আছে। একে তোমাকে কনভার্ট করতে হবে হচ্ছে, এখান থেকে তোমায় বলেছে সামান্য ভগ্নাংশে পরিণত করো। কি করতে হয়, আচ্ছা এর আগে আরও একটা, এটার আগে দেখানোর আগে আর একটা জিনিস দেখাই। যে ধরো শুধু একটা দিয়েছে 0.3 পৌনঃপুনিক, মানে এটা শুদ্ধ আবৃত দশমিক, এটাকে বলেছে সামান্য ভগ্নাংশে পরিণত করো। যখন শুদ্ধ আবৃত দশমিককে তোমায় সামান্য ভগ্নাংশে পরিণত করতে দেবে, তখন কি করতে হবে, প্রথমে দশমিক ছাড়া যে সংখ্যাটা সেটা লিখতে হবে, মানে 3 লিখলাম, ঠিক আছে, এটা পেলাম আমি লব। আর হরে কি লিখতে হবে, হরে হচ্ছে যতগুলো সংখ্যায় পৌনঃপুনিক আছে ততগুলো নয়, তো এখানে একটাই আছে। দেখো বুঝতে পারলে কি না, আমার এখানে কন্ডিশন হচ্ছে আগে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাগুলো লেখো, যত সংখ্যা আছে দশমিকের পরে সবগুলো লেখো, লিখলাম। তারপরে 2 নম্বর হচ্ছে পৌনঃপুনিকের জন্য যে কটা ঘরে পৌনঃপুনিক আছে তার জন্য ততগুলো 9 বসবে। নয় বসবে কোথায়, হরে। দেখো বোঝা গেল কিনা, আমি আরেকটা এরকম দেখি আছে কিনা তোমাদের, আরেকটা যদি শুধু এরকম দেওয়া থাকে, তো আছে কি, আছে একটা, দেখো আরেকটা আমি করে দেখাচ্ছি। দেখো 0.4 মানে 4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, এটা আমাদের শুদ্ধ। এটাকে আমি করতে গেলে কি বলেছি, দশমিক ছাড়া পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটাকে আগে লিখতে হবে, মানে 45 লিখবো, বলো সেটা লবে লিখবো। আর হরে কি লিখবো, যতগুলো ঘরে পৌনঃপুনিক আছে ততগুলো 9 লিখবো। এখানে 4-এ পৌনঃপুনিক আছে তার জন্য একটা 9, 5-এ পৌনঃপুনিক আছে তার জন্য একটা 9, হয়ে গেল। এইবার কাটাকুটি করা গেলে কিন্তু কাটাকুটি করে ছোট করে তোমরা লিখে দেবে, ঠিক আছে। এটা হলো শুদ্ধকে আমি কিভাবে সামান্যতে করলাম। এইবার আমি মিশ্রকে আমি করব, যেটা আমি এখানে লিখে রেখেছি, দেখো ভালো করে, মিশ্রটাকে আমরা করছি, মুছে দিলাম। এবার আমি মিশ্রকে করি। আচ্ছা, মিশ্রকে করতে গেলে আমাদের কি করতে হবে, আগে সেই যেরকম না ছাড়া আগে আমরা লিখে দেবো। কী করবো, আগে জাস্ট দশমিক ছাড়া পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা লিখলাম 27, এটা লিখলাম। এইবার কি করতে হবে জানো তো, এইবার করতে হবে যে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে, এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কোনটা, 2 আছে, এই 2কে এই 27 থেকে বিয়োগ করতে হবে, হলো। আর নিচে
সেই যে ব্যাপারটা যে পৌনঃপুনিক থাকলে 9 আর পৌনঃপুনিক যদি না থাকে যে সংখ্যাগুলো তার জন্য 0 বসাতে হবে। ভালো করে বোঝো এইটা ভীষণ ইম্পর্টেন্ট। কি না, আমি প্রথমে যে যতগুলো সংখ্যা থাকবে সব আমি লিখে নিলাম। এইবার পৌনঃপুনিক ছাড়া যে অঙ্কগুলো আছে, এখানে পৌনঃপুনিক ছাড়া আছে 2, তাকে সেই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে? 27 থেকে 2 গেলে হয় 25। এটা থাকবে লবে। আর হরে কি হবে? হরে সেই কন্ডিশন, পৌনঃপুনিকের জন্য আগে 9 বসবে, পৌনঃপুনিক ছাড়া সংখ্যার জন্য 0 বসবে। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা সেটা কিন্তু দশমিকের পরে যে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে তার জন্যই 0 বসবে। যদি কোনো একটা অঙ্ক দেওয়া থাকে দশমিকের আগে আছে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, তার জন্য কিন্তু কোনো 0 বসবে না। আমি এরকমই একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা বোঝা গেল? দেখো আরেকটা আমি যেটা বলেছি যে পৌনঃপুনিক ছাড়া, সেটা একটা দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। মানে দশমিকের পরে ধরো তোমাদের বইতেই আছে, আমি লিখেছিলাম, নিজে করিতেই আছে না, হ্যাঁ পেয়েছি। একটা আছে দেখো, নিজে করি 10.4-এর 3 নম্বরের অঙ্কটা কী আছে দেখো, 2.8 এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, এটাকে সামান্য ভগ্নাংশে নিতে হবে। প্রথমে কি বললাম, দশমিক ছাড়া টোটাল সংখ্যাটা যেটা লিখে নিতে হবে, তার মানে 282 আমি লিখে নেব। লিখলাম। এবার বলেছি তারপরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটাকে এর থেকে বিয়োগ দিতে হবে, তার মানে 282 - 28 হলো। এইবার নিচে কি হবে? নিচে হচ্ছে পৌনঃপুনিকের জন্য 9 বসবে, একটা আছে 9 বসবে। পৌনঃপুনিক ছাড়া সংখ্যার জন্য 0 বসবে, কিন্তু সেটা দশমিকের পরে যে পৌনঃপুনিক আছে তার জন্যই বসবে। দশমিকের আগে এটা আছে, এর জন্য কিন্তু কোনো 0 বসবে না। খুব ভালো করে খেয়াল করবে, এর জন্য কিন্তু তোমরা হরে কোনো 0 বসবে না, হরে 0 বসবে না। ঠিক আছে, বিয়োগটা সবটা সংখ্যাটাই হবে, পৌনঃপুনিক ছাড়া সব সংখ্যাটাই বিয়োগটা হবে, কিন্তু হরে গিয়ে দশমিকের আগে যেখানে পৌনঃপুনিক নেই তার জন্য কোনো 0 বসবে না। এবার এটা বিয়োগ করে যেটা হবে সেটাই হবে তোমাদের উত্তর, এবং কাটাকুটি করলে কাটাকুটি করে দেওয়া যাবে। দেখো জিনিসটা বোঝা গেল কি না? খুবই সোজা এই চ্যাপ্টারটা তোমাদের, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না পারলে বারবার করে আমার ভিডিওটাকে একটু পজ করে রিমাইন্ড করে দেখো, সহজেই বুঝতে পারবে। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে আমাকে জানাবে, আমি তোমাদের উত্তর দেবো। বা কোনো অঙ্ক আটকে গেলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের বলে দেবো। আর অ্যাজ ইউজুয়াল যা বলি, নিজেরা যেমন ভিডিওটা দেখছো বাকি বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। টাটা।